তোমাদের মাধ্যমিকের রেজাল্ট নিয়ে এই মুহূর্তে বিরাট বড় সুখবর রয়েছে। তোমাদের রেজাল্টের জন্য ওয়েট করতে হবে না বেশি সময়, কারণ একাধিক নিয়মের পরিবর্তন হয়েছে রেজাল্ট প্রকাশেতে নিয়েও। বিগত বছর যেভাবে রেজাল্ট বা খাতা দেখা হতো, প্রস্তুতি হতো, সেভাবে নয়, একটু চেঞ্জিং হতে চলেছে। ডিজিটালাইজভাবে তোমাদের রেজাল্ট বেরোতে চলেছে, যেটা তোমাদের প্রত্যেকের জন্য সুখবর। কাজেই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে একেবারেই ভুলো না। দেখো, সবার প্রথমে বলে রাখি, তোমাদের যত দিন যাচ্ছে, তোমাদের রেজাল্টে যত এগিয়ে আসছে, তোমরা তত বেশি এক্সাইটেড হচ্ছ এবং চিন্তাও করছো কি রেজাল্ট হবে আমার। তো তোমাদের প্রত্যেকে বলে রাখি, এই চিন্তাটা স্বাভাবিক। আমরাও চিন্তা করতাম যে লেটার মার্কস আসবে তো প্রত্যেকটা সাবজেক্টে, আমরা স্টার পাবো তো, এই চিন্তা কোথাও না কোথাও তোমাদের রয়েছে। আবার কারোর চিন্তা রয়েছে খুব ভালো নম্বর পাবো। তো এক একটা স্টুডেন্টের এক এক রকম, যে যেরকম পরিশ্রম করেছে তার চিন্তাও সেরকম। প্রত্যেকটা ছাত্রছাত্রীর চিন্তাধারাকে আমি সম্মান জানাই। কিন্তু এখন বড় প্রশ্ন তোমাদের কাছে, কবে বেরোতে চলেছে আমাদের মাধ্যমিকের রেজাল্ট? দেখো, কেনই বা আমি বলছি খুব তাড়াতাড়ি বেরোবে। সবার প্রথমে তোমরা প্রত্যেকে জানো যে রেজাল্ট বেরোনোর প্রসিডিওর কি। প্রথম ধাপ, তোমরা পরীক্ষা দাও, পরীক্ষার খাতায় লেখো, লিখে খাতা জমা দাও। সেই খাতা চলে যায় বোর্ডের কাছে এবং বোর্ড একটা নির্দিষ্ট খাতাকে নির্দিষ্ট জেলার শিক্ষকের কাছে দিয়ে দেয়। তুমি ধরো উত্তর 24 পরগনায় পরীক্ষা দিয়েছো, তোমার খাতা চলে গেল হচ্ছে দক্ষিণ 24 পরগনায়। মানে এরকমটি হয়, কেউ জানে না কার খাতা কোথায় যাবে, সম্পূর্ণটাই গোপনে বোর্ড সমস্তটা দেখে, যাতে কোনো রকমভাবে দুর্নীতি এর মধ্যে না জড়ায়। তারপরে যখন বিভিন্ন জেলার শিক্ষকের কাছে, স্কুল শিক্ষকের কাছে খাতাগুলো আসে, তারা সেই খাতাগুলো চেক করেন, চেক করে খাতাগুলো জমা দেন এবং সেই খাতাগুলোর নম্বর যে কাউন্ট করার পর সেটা অন্য এক শিক্ষক কি হচ্ছে একটা কাগজে লেখে যে তোমার রেজিস্ট্রেশন নাম্বার এই ছিল, অ্যাডমিট কার্ডের নাম্বার এই ছিল, তুমি এই বিষয়ে এত নম্বর পেয়েছো, এবং সেটা মানে প্রধান শিক্ষক বোর্ডের কাছে পাঠিয়ে দেয় এবং তারপরে সেগুলোকে বোর্ড কালেক্ট করে নাম্বারগুলো রেজাল্ট তৈরির জন্য পাঠায়। কিন্তু এই যে লং প্রসিডিওর, সেটাকে শর্ট প্রসিডিওর করে দিয়েছে বোর্ড এবারে। কারণ যারা খাতা দেখবে তারাই ক্যালকুলেট করবে, তারাই ক্যালকুলেট করে কিন্তু সম্পূর্ণভাবে অনলাইনে তোমার নাম্বারকে সাবমিট করবে। ব্যাপারটা একটু সহজভাবে বলি, তোমার খাতা ধরো দেখছে একটা স্যার, আমি নাম ধরে নিলাম রাম স্যার, তোমার খাতা দেখছে, বাড়িতে বসে বা সেন্টারে বসে খাতা দেখছে। তোমার খাতা দেখে তোমার ধরো 5, 10, কোনো কোশ্চেনে 2, 1 এরকমভাবে পেলে, টোটাল করলো, তুমি 90-এর মধ্যে পেয়েছো 80। সেই নাম্বারটা আগে কি হতো, অন্য স্যারকে দিতে হতো, হেড স্যার সেটাকে নিয়ে সব স্যারদের নিয়ে জমা করতো। এখন তা না, স্যারদের কাছে স্যাররা অনলাইনে সেই যে নাম্বারটা কাউন্ট করে, যে নাম্বারটা তুমি পেয়েছো, ধরো বাংলা খাতা রাম স্যার দেখছে, সেই বাংলা খাতায় 80, 90 যে পেয়েছো সেই নাম্বারটা অনলাইনে স্যার সাবমিট করে দেবে। এর ফলে কি হবে বলো তো, যে সময়টা লাগতো একটা হাত থেকে আরেকটা হাতে গিয়ে এক শিক্ষক থেকে আরেক শিক্ষক যে বিষয়টা করতো, সেক্ষেত্রে সময় সাপেক্ষ হতো। যাতে সময় দেরি না হয়, একজন শিক্ষকই খাতা দেখবে, একজন শিক্ষকই টোটাল করবে, সেই শিক্ষকই কিন্তু অনলাইনে সেটাকে সাবমিট করবে, যার জন্য তোমাদের রেজাল্ট কিন্তু অনেক আগে বেরোতে চলেছে। কাজেই তোমাদের প্রত্যেকের রেজাল্ট কিন্তু 3 মাস আর ওয়েট করতে হবে না, 3 মাসের আগেই কিন্তু তোমাদের রেজাল্ট বেরোবে। মানে এটা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের মিড সেকশন এর মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। তোমরা ধরে রাখতে পারো যে এপ্রিলের মিড সেকশন কিংবা মানে এপ্রিলের মধ্যেই তোমাদের রেজাল্ট বেরোবে। এটা তোমরা কনফার্মলি ধরে রাখতে পারো। মে পর্যন্ত নাও যেতে পারে, কারণ বোর্ড বিভিন্ন অভিনব উপায় অবলম্বন করে তোমাদের রেজাল্ট প্রকাশিত করতে চলেছে। আর বাদ বাকি অনলাইনে, তারপরে ডিজিটালভাবে তোমরা তো আগেই তোমাদের রেজাল্ট ইন্টারনেট থেকে দেখে নিতে পারবে। আর তোমাদের রেজাল্ট আমি দেখে দেবো, এইখানে লাইভ তোমাদের দেখে দেবো, প্রত্যেক বছর দেখি। তো কাজে চিন্তা করার বিষয় নেই। এবং তোমরা অনেকে বলছো কোনো পরীক্ষা খারাপ হয়েছে, সেক্ষেত্রে গ্রেস মার্কস নিয়ে কিন্তু ভিডিও করেছি, এখানে ক্লিক করে কিংবা এখানে ক্লিক করে কোনো তো তোমরা দেখে নিতে পারো।